হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যা সত্যি একটি বরকতময় জায়গা। সেটি হলো গার্স ওয়েল বা বীরে গার্স। এটি এমন একটি কূপ যে কূপের পানি দিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ গোসল এখানে হয়েছিল। ইতিহাস থেকে জানা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এই কূপের পাশ দিয়ে যেতেন তখনই এখানে একটু বিশ্রাম নিতেন, তারপর এখানকার সুমিষ্ট পানি পান করতেন, আর সাহাবীরাও প্রাণ ভরে সেই পানি পান করতেন। ইতিহাস থেকে আরও জানা যায় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে গিয়েছিলেন তার মৃত্যুর পর যেন এখান থেকে এই কূপের পানি দিয়ে যেন তাকে শেষ গোসল করানো হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ইচ্ছে হিসাবে এই কূপ থেকেই পানি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক ধৌত করা হয়েছিল। এই কূপটি সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। সাম্প্রতিককালে এখানে ভিজিট করে দেখা যায় যে এটি জনসাধারণের জন্য কূপটি বন্ধ আছে, কারণ এটি সংরক্ষণের কাজ চলছে এবং সংস্কারের কাজ চলছে। তারপরও আমরা পরপর 2 দিন গেলাম, যদি ভিতরে প্রবেশ করা যায় না, জানতে পারলাম যে আসলে সংস্কারের কাজের জন্য আপাতত এটি বন্ধ আছে। আমরা তারপরেও এই কূপের চারপাশটি ঘুরে ঘুরে দেখলাম কিভাবে এটি সংরক্ষণ করা আছে। শত শত পর্যটক এবং মুসল্লি যারা এখানে মসজিদ নববীতে আসেন তারা এখানে এসে একবার হলেও ঘুরে যান। এটি মদিনার কুবা এলাকায় অবস্থিত। এটি দেখুন চমৎকারভাবে এই কূপটি সংরক্ষণ করা আছে এবং এই বরকতময় কূপটি দেখার জন্য প্রতিদিন প্রচুর জনসাধারণ ভিড় করছে। আপনারা যারা এই স্থানটি ভিজিট করতে চান একটু খোঁজখবর নিয়ে যাবেন যে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে কিনা, তাহলে আপনাদের আর আশাভঙ্গ হতে হবে না। এটি মসজিদে নববী থেকে 5 থেকে 7 কিলোমিটারের ভিতরে এর অবস্থান এবং যে কোনো ট্যাক্সি দিয়ে আপনাদের যেতে 15-20 মিনিট সময় লাগবে। হ্যালো ভিউয়ার্স, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। নতুন নতুন ভিডিও আপনার জন্য আমরা হাজির করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।